এবার বদলে যেতে পারে এসআইআর বা ভোটার ভেরিফিকেশনের ফর্ম। হ্যাঁ, এতদিন পর্যন্ত আপনাদেরকে এর আগের অনেক ভিডিওতেই জানিয়েছিলাম এই যে ভোটার ভেরিফিকেশন বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের যে ফর্মটা সেটা আসলে কেমন দেখতে হবে বা কোথায় কী লিখতে হবে। তবে এবার যতটুকু আমরা খবর পাচ্ছি, আমরা মোটামুটি জানতে পারছি এবার এই যে ফর্মটা দেওয়া হবে এসআইআরের, এই ফর্মটা কিন্তু আবারও নতুনভাবে আসতে পারে। বেশ কিছু নতুন তথ্য এই ফর্মে যুক্ত হতে পারে, তার প্রমাণ কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে দিয়ে দেব। তো বর্তমানে কোন কোন তথ্য এই ফর্মে নতুনভাবে যুক্ত হতে পারে, যারা পরিযায়ী শ্রমিক রয়েছেন তারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন, কাদের কোনো নথির প্রয়োজন পড়বে না, আপনি যদি এসআইআর করতে যান সেক্ষেত্রে আপনার কি কি নথির প্রয়োজন পড়বে, সমস্ত কিছু এই ভিডিওতে এক এক করে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, বর্তমানে এই ভোটার ভেরিফিকেশান বা এসআইআরের যে ফর্মটা পরিবর্তন হবে এই নিয়ে কিন্তু একটা নতুন তথ্য আমাদের হাতে উঠে এসছে। অন স্ক্রিনে আপনাদেরকে একটা প্রতিবেদন দেখাচ্ছি, যেটা আনন্দবাজারে প্রকাশিত হয়েছে। দেখতে পাচ্ছেন কি বলা হয়েছে, ভিন রাজ্যের ভোটার তালিকায় নাম নেই তো নিশ্চিত হতে বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ ব্যবস্থা কমিশনের। তো বুঝতে পারছেন, নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। যারা ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করছেন তাদের জন্য কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আচ্ছা, এই যে ফর্মের পরিবর্তনটা হবে সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে, আপনাদেরকে দেখাবো। তার আগে আপনারা আপডেটটা দেখে নিন। এখানে দেখতে পাচ্ছেন 25শে সেপ্টেম্বর 2025 21:47 এই প্রতিবেদনটা প্রকাশিত হয়েছে। তো নতুন প্রতিবেদনই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, কী কী বলা হয়েছে এবার আমরা দেখব। দেখুন, বলা হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষায় অর্থাৎ এসআইআর পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক সহ ভিন রাজ্যে থিতু বাংলার বাসিন্দাদের জন্য বিশেষ ব্যবস্থার কথা ভাবছে নির্বাচন কমিশন। অর্থাৎ ধরুন যারা পরিযায়ী শ্রমিক রয়েছেন, যারা ভিন রাজ্যে বসবাস করছেন তাদের জন্য নতুন পরিষেবার কথা কিন্তু ভাবা হচ্ছে। ভিন রাজ্যের ভোটার তালিকায় যাতে কারো নাম না থেকে যায়, কেউ যাতে দুই জায়গায় ভোট দিতে না পারেন তা নিশ্চিত করতে তৎপরতা শুরু হয়েছে। প্রচুর মানুষ এমন রয়েছেন, ধরুন কেউ দিল্লিতে থাকেন, তার দিল্লিতে ভোটার কার্ড রয়েছে, আবার পশ্চিমবঙ্গের ঠিকানায় পশ্চিমবঙ্গের ভোটার লিস্টেও তার নাম রয়েছে। যাতে করে এগুলো না হয়, এক মানুষ এক ভোট, অর্থাৎ সারা দেশে শুধুমাত্র একটাই ভোট দিতে পারবে একজন মানুষ। তো সেটাই কিন্তু নতুন ব্যবস্থার মাধ্যমে আনার চেষ্টা চলছে। আচ্ছা, কি বলা হয়েছে, সূত্রের খবর এসআইআরের জন্য ভোটারদের যে ফর্মটি পূরণ করতে হবে তাতে পরিযায়ীদের জন্য আলাদা অংশ থাকবে। তো দেখতে পাচ্ছেন এর আগের যে ফর্মটা আপনাদেরকে দিয়েছিলাম বা দেখিয়েছিলাম বিহারের গাইডলাইনে যেটা প্রকাশিত হয়েছিল, সেখানে কিন্তু পরিযায়ী শ্রমিকদের জন্য কোনো রকম কোনো তথ্য বা নথি কিন্তু ছিল না। আচ্ছা, অন স্ক্রিনে আপনাদেরকে ফর্মটা একটু দেখিয়ে দিই। তো বন্ধুরা, এবার অন স্ক্রিনে আপনাদেরকে এর আগের যে ফর্মটা ছিল সেটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইনিউমারেশন ফর্ম অ্যানেক্সার সি লেখা রয়েছে, আর এখানে যাবতীয় ডিটেলসগুলো আগে থেকে থাকবে সেগুলো দেওয়া রয়েছে। এই জায়গাগুলো যদি দেখেন, এখানে কিন্তু আপনার বাবার নাম, মায়ের নাম, স্বামী বা স্ত্রীর নাম সেগুলো লেখার জায়গা রয়েছে। বাকি কিন্তু পরিযায়ী যে সমস্ত শ্রমিকরা রয়েছেন তাদের কিন্তু কোনো রকম কোনো আপডেট দেওয়ার বা তাদের কোনো তথ্য লেখার কিন্তু কোনো জায়গা এখানে দেখতে পাচ্ছেন না। তবে এবারে এই যে নতুন ফর্মটা পশ্চিমবঙ্গের জন্য আসতে পারে, সেখানে কিন্তু পরিবর্তন হতে পারে এবং পরিযায়ী যারা শ্রমিক রয়েছেন তাদের তথ্য লেখার জন্য কিন্তু আলাদাভাবে জায়গা তৈরি করা হতে পারে। তো বুঝতেই পারলেন, এই যে ফর্মটা আপনাদেরকে দেখালাম সেখানে কিন্তু পরিযায়ী শ্রমিকদের জন্য কোনো জায়গা নেই। তবে এই মুহূর্তে নতুন যে ফর্মটা পশ্চিমবঙ্গের জন্য আসতে চলেছে সেখানে কিন্তু পরিযায়ী শ্রমিকদের জন্য একটা জায়গা থাকবে। দেখুন, সেটাই এখানে বলা হয়েছে। এসআইআরের জন্য ভোটারদের যে ফর্মটি পূরণ করতে হবে তাতে পরিযায়ীদের জন্য আলাদা অংশ থাকবে। তারা যে শুধুমাত্র বাংলার ভোটার, অন্য রাজ্যের তালিকায় যে তাদের নাম নেই তা লিখিতভাবে জানাতে হবে ওই ফর্মের অংশে। শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা দেশে একজনের একটি ভোট নিশ্চিত করতে চায় কমিশন, সেই পরিকল্পনাই চলছে। তো বুঝতে পারছেন, পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোনো রাজ্যে বা অন্য কোনো জায়গায় ভোটার তালিকায় সেই ব্যক্তির নাম নেই, সেটা কিন্তু নিশ্চিত করতে হবে। এবং আপনারা দেখেছেন, যেমন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যখন আপনারা ফর্ম ফিল আপ করেছেন, একটা কিন্তু স্বঘোষণাপত্র বা আধার অথেন্টিকেশনের একটা স্বঘোষণাপত্র আপনাদেরকে ফিল আপ করতে হতো, যেখানে আপনার আধার কার্ডের নাম্বার, আপনার নাম ঠিকানা দিয়ে আপনাকে একটা ঘোষণাপত্র দিতে হতো। ঠিক একই সঙ্গে হয়তো এই যে ভোটার ভেরিফিকেশন বা এসআইআর এর ফর্ম আসবে, এখানেও কিন্তু এইরকম একটা তথ্য যুক্ত করার জায়গা আসবে, যেটাকে কিন্তু আপনাকে ফিল আপ করে জমা করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে সেটাই কিন্তু বলা হয়েছে যে যাদের নাম নেই তার লিখিতভাবে জানাতে হবে ওই ফর্মের অংশে। তো বুঝতে পারছেন পরিষ্কারভাবে সেটা কিন্তু বলা হয়েছে। আচ্ছা, আর কি কি বলা হয়েছে আমরা এক এক করে দেখব। দেখুন, এখানে বলা হয়েছে কমিশন সূত্রের খবর পশ্চিমবঙ্গের যারা অন্য রাজ্যে কর্মরত, অর্থাৎ পশ্চিমবঙ্গের যারা শ্রমিক, যারা অন্য রাজ্যে কর্মরত, তাদের আলাদা করে একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করতে হবে। এই যে যেমনটা আগেই আপনাদেরকে জানাচ্ছিলাম, তারা যেখানে কাজ করেন সেখানকার ভোটার তালিকায় যে তাদের নাম নেই এবং তারা যে পশ্চিমবঙ্গের ভোটার হিসাবেই নিজেদের নাম নথিভুক্ত করতে চান, সেই মর্মে ঘোষণাপত্র দিতে হবে।
একজন যাতে একাধিক জায়গায় ভোট দিতে না পারেন তাও নিশ্চিত করতে এই ব্যবস্থা। তো বুঝতে পারছেন, আপনি যে ধরুন আপনি কেরালায় চাকরি করছেন বা আপনি ধরুন মহারাষ্ট্রে গুজরাটে কোথাও কাজ করছেন, আপনার ওখানের ভোটার লিস্টে নাম রয়েছে। এখন পশ্চিমবঙ্গে এই যে ভোটার ভেরিফিকেশন হচ্ছে, এখানে যদি আপনি নাম তুলতে চান সেক্ষেত্রে আপনাকে স্বঘোষণাপত্র দিতে হবে, দিয়ে এখানের কিন্তু ভোটার ভেরিফিকেশন বা এসআইআরে আপনাকে নাম তুলতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, অনেকের হয়তো এমনও রয়েছেন অনেকে যাদের ভিন রাজ্যে নাম রয়েছে, তারা যদি মনে করেন যে আমি পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় নাম রাখবো না, আমি গুজরাটের ভোটার তালিকায় নাম রাখবো, বা ধরুন আমি বিহারে রাখবো, বা ধরুন আমি অন্যান্য অন্ধ্রপ্রদেশে রাখবো, যেখানে আর কি আপনি যেখানে চাকরি করেন সেখানে রাখবেন, বা মহারাষ্ট্র দিল্লিতে রাখবেন। তো আপনি চাইলে সেখানের যে ভোটার ভেরিফিকেশন হবে সেই ভোটার ভেরিফিকেশনের সময় সেখানে আপনার যাবতীয় ডকুমেন্ট দিয়ে যদি ভেরিফিকেশন করেন ওই লিস্টে আপনার নামটা থাকবে, সেক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গের নামটা বাদ চলে যেতে পারে। অনেকের মনে প্রশ্ন হতে পারে এটা নিয়ে, সেটাই বলছি। আর আপনি যদি মনে করেন যে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে বা ভোটার তালিকায় আমার নাম রাখবো, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে এই যে ভোটার ভেরিফিকেশন হচ্ছে, এই পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন করে এই ভোটার লিস্টে বা এসআইআর লিস্টে আপনাকে আপনার নামটা কিন্তু তুলতে হবে। এরপরে কি আপডেট রয়েছে দেখুন, বলা হয়েছে পশ্চিমবঙ্গে ইতিমধ্যে এসআইআর এর আবেদনপত্র অর্থাৎ ইনিউমারেশন যে ফর্ম ছাপানোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। কমিশন সেই মর্মে প্রতি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের অর্থাৎ যারা সিইও রয়েছেন আর কি তাদেরকে নির্দেশ দিয়েছিল রাজ্যে মোট ভোটার সংখ্যার দ্বিগুণ ফর্ম ছাপাতে হবে। সিইও দপ্তর সূত্রের খবর, বাংলায় 7.65 কোটি ভোটার রয়েছেন, ফলে 15 কোটি ফর্ম ছাপা হবে। একজন ভোটারের জন্য ছাপানো হবে 2টি করে আবেদনপত্র। তো বুঝতে পারছেন, একজন ভোটারের জন্য 2টো করে আবেদনপত্র ছাপানো হবে, তবে পাবেন কিন্তু আপনি একটা আপনার কাছে থাকবে আর একটা যারা বিএলও আধিকারিকরা রয়েছেন তাদের কাছে থাকবে। দেখুন, বলা হয়েছে একটি থাকবে ভোটারদের কাছে, অন্যটি বুথ লেভেল আধিকারিক যারা রয়েছেন বিএলও তারা কিন্তু নিয়ে আসবেন, অর্থাৎ বুঝতেই পারছেন একটা আপনি পাবেন। অক্টোবর মাস বা নভেম্বর মাস থেকেই নভেম্বর থেকে এই প্রক্রিয়া শুরু হয়ে যেতে পারে। তো বুঝতে পারছেন, চলতি মাস থেকে অথবা নভেম্বরের দিক থেকে কিন্তু এই ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হয়ে যেতে পারে। কমিশন নির্দেশ দিয়েছিল গতবারের এসআইআর ধরে প্রতিটি রাজ্যের ভোটার তালিকা প্রকাশ করতে হবে। পশ্চিমবঙ্গ, দিল্লি সহ কয়েকটি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের দপ্তর ইতিমধ্যে সেই কাজ শেষ করে ফেলেছে। পশ্চিমবঙ্গে এসআইআর শেষবার হয়েছিল 2002 সালে। দেখুন, বলা হয়েছে যে পশ্চিমবঙ্গে এমনিতেই বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পৌঁছে দেওয়ার কথা প্রশাসনের, তবে পরিযায়ীদের জন্য অনলাইনেও ফর্ম পূরণের বন্দোবস্ত থাকবে। আপনারা যারা যারা মনে ভাবছেন যে আমরা ভিন রাজ্যে চাকরি করছি, তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে এসে কীভাবে ফর্ম ফিল আপ করবো, তো সেটার কিন্তু চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আপনারা অনলাইনেই কিন্তু এই ফর্ম ফিল আপ করতে পারবেন। মূল ফর্মের মধ্যে একটি কিউআর কোড থাকতে পারে। তো বুঝতে পারছেন, ফর্মে কিন্তু পরিবর্তন করা হচ্ছে। দেখুন, মূল যে ফর্মটা আপনাদেরকে দেওয়া হবে তাতে একটা করে কিউআর কোড থাকবে। দেখুন, বলা হয়েছে যে তার মাধ্যমে ফর্মটি অনলাইনে পূরণ করা যেতে পারে। পরিযায়ীদের কাছ থেকে বাংলায় আলাদা কোনো নথি চাওয়া হবে না বলেই এখনও পর্যন্ত খবর, অর্থাৎ যারা পরিযায়ী রয়েছেন তাদের কাছ থেকে কিন্তু অতিরিক্ত কোনো নথি বা কাগজপত্র চাওয়া হবে না। সূত্র মারফত জানা যাচ্ছে, যদি কারো নাম বা তার বাবা মায়ের নাম 2002 সালের ভোটার তালিকায় থেকে থাকে তবে নতুন ফর্মে ইপিক নম্বর এবং পার্ট নাম্বার লিখলেই হবে। যদি শুধু বাবা মায়ের নাম আগের তালিকায় থাকে এবং নিজের নাম না থাকে, সেক্ষেত্রে বিস্তারিত জানিয়ে কমিশনের নির্ধারিত যে 12টি নথি রয়েছে তার মধ্যে যে কোনো একটি নথি জমা দিতে হবে, আধার কার্ড সহ। তো 12টি নথির কথা বলা হয়েছে কেন, এর আগে আপনারা দেখেছেন যে গাইডলাইন যেটা দেওয়া হয়েছিল বিহারে, সেখানে 11টা নথির কথা বলা হয়েছিল, আর আধার কার্ডকে ধরা হচ্ছে। এবং আধার কার্ডটা এখনও ফাইনাল নয়, তবে পশ্চিমবঙ্গের জন্য হলেও হতে পারে। আধার কার্ড নিয়ে কিন্তু 12টা নথি, তো এর মধ্যে যে কোনো একটা দিতে হবে। এছাড়া যে সমস্ত পরিযায়ী শ্রমিকদের নাম বা তাদের বাবা মায়ের নাম আগের তালিকায় নেই, তারা কি করবেন তা কমিশন আলাদা করে বিবৃতি দিয়ে জানিয়ে দেবে। অর্থাৎ যাদের নাম ধরুন নেই বা আগের নাম যাদের নেই তাদের ক্ষেত্রে, বা যে সমস্ত পরিযায়ী শ্রমিকদের নাম নেই তাদেরকে কি করতে হবে, পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে বা অন্যান্য যারা ভোটার রয়েছেন তাদের জন্য কিন্তু নির্বাচন কমিশন আবার কিন্তু জানাবে। গোটা প্রক্রিয়ায় যাতে কারো কোনো সমস্যা না হয়, কারো যাতে বুঝতে কোনো অসুবিধা না হয়, সেই দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। প্রাথমিক হিসাব অনুযায়ী পশ্চিমবঙ্গে পরিযায়ী শ্রমিকদের সংখ্যা 22 লক্ষ বা তার থেকেও বেশি হতে পারে। অনেকের মতে সংখ্যাটা আরও অনেকটা বেশি। শুধু কোভিড অতিমারির সময়ে 40 লক্ষ পরিযায়ী শ্রমিককে রাজ্যে ফিরিয়ে এনেছিল পশ্চিমবঙ্গ সরকার। তাদের বিষয়ে যথেষ্ট প্রস্তুত হয়েই মাঠে নামতে চাইছে কমিশন। তো বুঝতে পারছেন, এখানে কিন্তু বিশেষ নজর দেওয়া হচ্ছে, বিশেষ জোর দেওয়া হচ্ছে পরিযায়ী শ্রমিকদেরকে নিয়ে। এবং ফর্মে কিন্তু পরিযায়ী শ্রমিকদের জন্য আলাদা একটা জায়গা করা হতে পারে, যেখানে পরিযায়ী শ্রমিকরা আলাদাভাবে তাদের নথি যোগ করতে পারে। শুধু তাই নয়, এই যে ফর্মটা আসবে সেখানে একটা নতুন কিউআর কোডও আসতে পারে। আর অন স্ক্রিনে আপনাদেরকে 12টা নথির মধ্যে যে 11টা নথি তার স্ক্রিনশট দিয়ে দিয়েছি, আপনারা অবশ্যই কিন্তু দেখে নিন। এর মধ্যে যে কোনো একটা দিয়ে কিন্তু আপনারা ফিল আপ করতে পারবেন। আচ্ছা, এই যে ভোটার ভেরিফিকেশন বা এসআইআর নিয়ে আপনার যদি কোনো নিজস্ব মন্তব্য, মতামত বা প্রশ্ন থেকে থাকে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করুন।
এখনও পর্যন্ত আপনি যদি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটাকে বা আমাদের যদি ফেসবুক পেজটাকে ফলো না করে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, অবশ্যই ফলো করে নেবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।